विधानसभा स्पीकर बनने के बाद पहली बार सिलीगुड़ी भाजपा कार्यालय पहुंचे रथींद्र बोस, कार्यकर्ताओं में उत्साह। विधानसभा के नवनिर्वाचित स्पीकर रथींद्र बोस को लेकर सिलीगुड़ी भाजपा खेमे में उत्साह का माहौल देखने को मिला। गुरुवार को वो सिलीगुड़ी स्थित भाजपा के सांगठनिक जिला कार्यालय पहुंचे, जहां शुभकामनाएं देने और झलक पाने के लिए पार्टी कार्यालय में कार्यकर्ताओं और समर्थकों की भीड़ उमड़ पड़ी। जानकारी के अनुसार इस बार विधानसभा चुनाव में रथींद्र बोस ने कोच बिहार दक्षिण विधानसभा केंद्र से चुनाव लड़ा। चुनाव में जीत हासिल करने के बाद उन्होंने विधानसभा स्पीकर पद के लिए उन्हें चुना। महत्वपूर्ण संवैधानिक जिम्मेदारी मिलने के बाद पहली बार वो सिलीगुड़ी के पार्टी कार्यालय पहुंचे, जिसे लेकर कार्यकर्ताओं में खासा उत्साह देखा गया। सिलीगुड़ी के साथ रथींद्र बोस का संबंध काफी पुराना है। सिलीगुड़ी ही उनका अपना शहर है और यहीं उनका निवास भी। ऐसे में शहर के एक परिचित चेहरे का राज्य विधानसभा के स्पीकर पद तक पहुंचना स्थानीय भाजपा नेतृत्व और कार्यकर्ताओं के लिए गर्व का विषय बन गया। इस अवसर पर उन्हें फूल और शुभकामनाओं के साथ गर्मजोशी के साथ स्वागत किया। पार्टी कार्यालय में उत्सव जैसा माहौल देखने को मिला। अपने लंबे समय से परिचित नेता को नई जिम्मेदारी में देखकर कई कार्यकर्ताओं ने खुशी जाहिर की। बाद में पत्रकारों से बातचीत करते हुए रथींद्र बोस ने कहा कि उत्तर बंगाल को अब किसी भी तरह से वंचित नहीं रखा जाएगा। राज्य के साथ साथ उत्तर बंगाल के विकास पर भी विशेष ध्यान दिया जाएगा। उन्होंने कहा कि लोगों के हित और उत्तर बंगाल के समग्र विकास के लिए आने वाले दिनों में बड़े स्तर पर काम किया जाएगा। रिपोर्टर आर.के. मनोज, सिलीगुड़ी। সুযোগ দেওয়া হবে, তার যেভাবে রুলস আছে সেই রুলস অনুযায়ী উপর চলবে। আমরা প্রথম দিন থেকে বিধানসভায় বলে এসেছি, আমরা তৃণমূল হতে চাই না, তৃণমূলের দেখানো রাস্তায় আমরা চলবো না। আমরা 21টা রাজ্যে আমাদের যে সরকার চলছে, যেভাবে সরকার চলছে ঠিক সেইভাবে আমরা এখানে সরকার চালাবো। গত আগের যে বিধানসভা ছিল সরকার, সেখানে দেখা গেছে বিরোধীদের অনেক সময় সাসপেন্ড করা হচ্ছে, বিজেপি কথা বলতে দেওয়া হয়নি, শুধুমাত্র এমএলএ এমপি না, মানুষকে কথা বলতে দেয়। গণতান্ত্রিক পরিবেশ একদমই ছিল না। আমরা ঠিক করেছি যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবো, মানুষ তার মতামত সুন্দরভাবে ব্যক্ত করতে পারবে। এটা আমরা চাই, এটা আমরা করে দেখাবো। এতদিন পর এই যে জয়, এই যে সাফল্য রাজ্যে, পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে একটা নতুন আলো দেখানোর জন্য নির্বাচন করেছে। যে অবস্থায় পশ্চিমবঙ্গ এসেছিল সেখান থেকে পরিত্রাণ মানুষ চেয়েছিল, তাই পরিত্রাণের জন্যই ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এসেছে। ভারতীয় জনতা পার্টির বর্তমানে যে সরকার হয়েছে, সেই সরকারের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তা আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারী 10 দিনের মধ্যে 31টা সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা রেকর্ড। সেই সিদ্ধান্তগুলো আমরা কাজে লাগাবো। আমরা আমাদের সংকল্পপত্রে যে কথাগুলো বলেছিলাম, ঠিক সেই কথাগুলো, সেই কাজগুলো আমরা করব। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা আর পশ্চিমবঙ্গকে ওই রকম জায়গায় আর যাতে না যেতে হয় পশ্চিমবঙ্গের মানুষদেরকে, এবং আমরা সেখান থেকে ফিরিয়ে আনবো। এই জন্য আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা বলছেন, আপনি কোচবিহার দক্ষিণ থেকে জিতেছেন, শিলিগুড়ির বাসিন্দা, কোন জায়গাটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, এটা খুব কঠিন প্রশ্ন। এটা খুব কঠিন প্রশ্ন। তো উত্তরবঙ্গ নিয়ে কি চিন্তা ভাবনা? দুটোই হচ্ছে। উত্তরবঙ্গ নিয়ে কি চিন্তা ভাবনা? উত্তরবঙ্গ আমার চিন্তা না, উত্তরবঙ্গ মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা। উত্তরবঙ্গের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনের প্রচারে প্রথম শুরু করেছিলেন, কুচবিহার দক্ষিণ থেকে শুরু করেছিলেন, অর্থাৎ আমার বিধানসভা থেকে, এবং উনি একটা পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের উত্তরবঙ্গের জন্য কাজ হবে। উত্তরবঙ্গের মানুষদের যাতে এই কষ্ট আছে, যে দুঃখ দারিদ্র আছে এবং প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য উনি সর্বদা সচেতন। উনি কখনো ভোলেন না যে উত্তরবঙ্গের মানুষরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে। 2019 সালে 8টা লোকসভা সিটের মধ্যে 7টাই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিল এই উত্তরবঙ্গের মানুষরা। তাই উত্তরবঙ্গের মানুষদের কাছে প্রধানমন্ত্রীর যে দায়বদ্ধতা, সেটা উনি প্রমাণ করে দেখাবেন বলেই আমরা সবাই বিশ্বাস করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। বলছি, বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কোন